হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। খুশি কেপালের আরেকটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর কি বলি বলো তো, অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। অনেক দিন বলতে প্রায় 5-6 দিন হয়ে গেছে কোনো ব্লগ দিতে পারিনি। আমার নিজের খুব খারাপ লাগছে জানো, কারণ খুব চেষ্টা করছিলাম যে হাউসওয়াইফ হয়েও কিছু ইনকাম করার এবং বাড়িতে বসেই কিছু একটা করার, কিন্তু সংসারের কাজকর্ম করে খুশিকে সামলে একদমই সময় হয়ে উঠছে না ভিডিও করার। যদিও ভিডিও করে রাখছি, সেগুলোকে যে এডিট করব তারপরে যে ভয়েস দেব সেই সময়টা একদমই পাচ্ছি না। তো যাই হোক, আজকে অনেক দিন পর আবার একটা ছোটোখাটো ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে। তো আজকে সকাল সকাল উঠে একটু ঘরের কাজকর্ম করে নিচ্ছি। আমার ঘর জানো তো আজকাল খুব অগোছালো হয়ে থাকে, যেহেতু খুশিকে অনেকটা সময় দিতে হয়। সেই জন্য এই ফার্নিচারগুলো পরিষ্কার করে মানে করা হয়ে ওঠে না আর কি। তো প্রথমেই তো তোমরা দেখতেই পেলে টেবিলের কভারটা আজকে পাল্টে দিলাম। কারণ প্রায় 4-5 দিন হয়ে গেছে ওটা পাল্টাইনি। তো ওটা আজকে পাল্টে দিলাম, আর আজকে এই টিভি ইউনিটটা আজকে পরিষ্কার করে নিচ্ছি। এত ধুলো পড়ে না, আমাদের ফ্ল্যাটটা একদম 4 তলায় জানো, কিন্তু বুঝতে পারি না যে এত ধুলো রোজ কী করে পড়ে। তো আমার হাজবেন্ড প্রায়ই মোছামুছি করে দেয় উপর থেকে, কিন্তু এগুলোকে সরিয়ে সরিয়ে কিন্তু মোছা হয় না। তো যাই হোক, আজকে খুশিকে নিয়ে, খুশির পাপা একটু বাজারে গেছে। খুশি বাড়িতে না থাকলে যেটুকুনি সময় আমি পাই সেটুকুনি সময়ের মধ্যেই সব মোছামুছি আর পরিষ্কার করার কাজগুলো করে ফেলি। কারণ এখানে তো একা হাতে আমাকে খুশিকেও সামলাতে হয়, তার সাথে সাথে রান্নাবান্নাও করতে হয়, ঘরের কাজকর্মও করতে হয়। তো যাই হোক, সেগুলোই শুরু করে দিয়েছি। দেখো, এই কাবার্ডগুলো আজকে একটুখানি পরিষ্কার করে নেব, কারণ এর মধ্যে সমস্ত আমাদের রোজকার ইউজের জিনিসপত্রগুলো থাকে। বললামই যা, খুশির বাবা উপর উপর থেকে মুছে দেয়, কিন্তু ভেতরে কিন্তু এগুলো মোছে না, একদম নোংরা হয়ে থাকে। তো সেটা তো দেখতেও ভালো লাগে না, কিন্তু কিছুই করার নেই জানো তো, আমার খুব কষ্ট হয় যে এগুলো অপরিষ্কার থাকে, কিন্তু আমি কিছুই করতে পারি না। কারণ যে কাজটা আমার 1 ঘন্টায় করার, খুশিকে নিয়ে সেই কাজটা করতে আমার 2-2.5 ঘন্টা লেগে যায়। ও যত বড় হচ্ছে, দুষ্টুমি দিন দিন এত বেড়ে যাচ্ছে, আর বাড়ির কারোর কাছে একদম ও থাকতে চায় না। তো যাই হোক, ওকেই কোলে নিয়ে নিয়ে আমাকে রান্না বান্না বাড়ির কাজকর্ম অনেকটাই কিন্তু করতে হয়। তো সেই জন্যই ভিডিওটাও ভালো করে দিতে পারছি না কদিন ধরে। আমার নিজের ভীষণ খারাপ লাগছে, বিশ্বাস করো। তো যাই হোক, দেখো ফার্নিচারগুলো মোছামুছি করে নিলাম। এই যে আমাদের এই জানলাটা দেখছো, এই জানলায় আমাদের কিছু গাছ আছে জানো। কিছু কিছু গাছ মরে গেছে, আর কিছু আছে, বিশেষ করে আছে নয়নতারা গাছ, অপরাজিতা ফুলের গাছ, একটা তুলসী গাছ আছে, আর কিছু নাম না জানা গাছ আছে। আমি সেগুলো সব জানি না যে সবগুলোর কি নাম। তো যাই হোক, এগুলো একেবারে কিছু কিছু শুকনো ডালপালায় না এই জানলাটা একেবারে ভরে গেছে। তো এখানেও আমরা মাঝে মাঝে জামা কাপড় মেলে দিয়ে থাকি, আর এই শুকনো ডালপালাগুলোর জন্য না একদম মেলাই যায় না। তো সেই জন্য আজকে এই শুকনো ডালপালাগুলো একটু কেটে নিলাম, কেটে গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিলাম। খুশির বাবা রোজই এই গাছগুলোতে জল দেয়, তো আজকে আমি একটুখানি কাজটা এগিয়ে রাখছি। তো দেখো, এগুলো জল দিয়ে দিলাম, এগুলো হয়ে গেলে চলে যাব সরাসরি রান্নাঘরে। ওই কাজগুলো করতে করতে দেখো চলে এসেছি রান্নাঘরে। প্রথমে আজকে বানাচ্ছি একটু বরবটির ভর্তা, দেখতেই পেলে বরবটিগুলো একটু সিদ্ধ করে নিলাম, তারপর কাঁচা লঙ্কা রসুন দিয়ে একটু মিক্সিতে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর কড়াই দিয়ে দেবো সর্ষের তেল, কারণ এই ভর্তা জিনিসটা না সর্ষের তেল ছাড়া রিফাইন তেলে ভালো লাগে না। তো সেই জন্য দিয়ে দিলাম সর্ষের তেল, তেলটা গরম হলে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে। এই ভর্তাটা খেতে আমার ভীষণ ভালো লাগে জানো তো, মানে যে কোনো ভর্তাই বলো, মানে এরকম বরবটি বা তোমার কাঁচা কলা, তারপর তোমার ওই পটলের যে খোসা, সেগুলো ভীষণ ভালো লাগে। তো একটুখানি তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটু হলুদ নুন, আর ভালো করে ভেজে নিয়ে নামানোর কিছুক্ষণ আগে একটুখানি চিনি দিয়ে দিলাম। তো দেখো, বরবটির ভর্তাটা রেডি, একদম অল্প হয়ে গেল। আর তার সাথে সাথে এরপরে করে দিলাম একটু লাল শাক, একটু পেঁয়াজ রসুন দিয়ে লাল শাক ভেজে নিচ্ছি। এরপরে দেখো, এগুলো করতে করতেই আমার একটা পার্সেল চলে এলো। কদিন আগেই নাইকা থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, যেগুলো আমরা রেগুলার ইউজ করে থাকি আর কি, ময়শ্চারাইজার বলো, সিরাম বলো, আমার একদম শেষ হয়ে গেছিলো সেগুলো। তো সব সময় তো হাতে টাকা পয়সা থাকে না যে শেষ হয়ে গেলেই অর্ডার করে দিতে পারবো। তো যাই হোক, অর্ডার করেছি, 3-4 দিন পরে পেয়ে গেলাম।
নতুন একটা ময়শ্চারাইজার ইউজ করছি জানো তো, প্লামের। কারণ আগেরটা যেটা ইউজ করছিলাম সেটা দেখছি যে আমার আর ভালো লাগছে না, মানে সেই স্কিনটা ড্রাই ড্রাই হয়ে থাকছে। তো সেই জন্য নতুন একটা এই ময়শ্চারাইজারটা নিয়েছি, আর তার সাথে সাথে আমার লিপস্টিক একদম সব এক্সপায়ার হয়ে গেছিলো, এই শেডের লিপস্টিকটা নিয়েছি। এটা একটা ম্যাট ফিনিশ লিপস্টিক, দেখো তো তোমরা কেমন লাগছে শেডটা। তো যাই হোক, এরপরে খুশিকে খাওয়ানো দাওয়ানো, ওর রান্না সব কিছুই করেছি, কিছুই ভিডিও করতে পারিনি। তো এখন দুপুর বাজে প্রায় 3:30 মতন। খুশিকে একটুখানি শাশুড়ি মায়ের কাছে দিয়ে দিয়েছি, আর আমি একটুখানি ঘরে বসে খেয়ে নিচ্ছি, কারণ ও যদি আমাকে কাছে থাকে আমি শান্তি করে খেতেও পর্যন্ত পারি। খুশি, খুশি সোনা কই তুমি? খুশি, টুকি মাম্মা কি করছো ওর উপরে বসে? তুমি কি করছো মা, ওখানে বসে কি করছো তুমি? দেখতেই পেলে তোমরা খুশি কি দুষ্টু হয়েছে। তো যাই হোক, আজকে আমি খুশির জন্য একটা হোমমেড সেরেলাক বানাচ্ছি জানো। তার জন্য আমি নিয়ে নিয়েছি মাখানা, ওটস, আর নিয়ে নিয়েছি আমন্ড আর কাজু বাদাম। প্রথমে একটু মাখানাগুলো ঘি দিয়ে একটু রোস্ট করে নিচ্ছি, একটু লাল লাল আর একটু ক্রিস্পি হয়ে গেলে নামিয়ে নেব। আর তারপর ওই তাওয়াতেই আবার একটু তোমার ওটসটা ড্রাই রোস্ট করে নিচ্ছি। তারপর দেখো সব কিছু একসাথে দিয়ে একটু লাল লাল করে ক্রিস্পি করে নিয়ে গ্রাইন্ডারে দেখো গুঁড়ো করে একটা কিন্তু একদম হোমমেড সেরেলাক আমি রেডি করে ফেলেছি। তো যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।